প্রথম কথা আমি বললাম না, কোনো রাজ্যে এরকম সিনেমা আর্টিস্টগুলোকে সংসদে বসিয়ে আমি কোথাও দেখিনি। আর এই সিনেমা আর্টিস্টগুলো এরা দেখুন, এরা সিনেমা করতে এসছে। আজকে আমি নিজে বলছি এরা কোনো কাজ করে না, এরা পরিষ্কার করে। আমি নিজে বলছি, আমি মিমি চক্রবর্তীর কাছে, আমি নাম নিয়ে বলছি, আজকে মিমি চক্রবর্তীর কাছে আমি পার্সোনালি যখন অনেক প্রবলেম নিয়ে আগে যখন উনি সাংসদ ছিলেন, আমি কতবার গেছি। যখনই গেছি উনি ঘরে নেই, নাহলে উনি সিনেমা করতে গেছেন, উনি আর এখন তো দেখতেই পাচ্ছেন মিমি সংসদের কী অবস্থা, জামা কাপড় খুলে নাচানাচি করে, পরিষ্কার গল্প। এগুলো বলতে খুব খারাপ লাগলেও দেখুন আমি পার্সোনাল অ্যাটাক করছি না। তোরা একটা সংসদ, তোরা একটা দিল্লি দেশকে রিপ্রেজেন্ট করছিস, তাহলে তোরা সংসদ হয়েছিস কী করতে? একটা টাইম তোরা সংসদ হয়েছে, নুসরাত জাহান কী করেছে, কীরকম, মানে এরা তো মানে পুরো শুধু তৃণমূলকে ডোবাচ্ছে না, সরকারকে ডোবাচ্ছে না, মানে এরা দেশেরও লজ্জা। দেশের লজ্জা মানে দেশের প্রচণ্ড পরিমাণে লজ্জা। খালি এই ওয়েস্ট বেঙ্গলের লোকেদের লজ্জা নেই, লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে একবারে। তাই এদেরকে এখনও এই চেয়ারে বসিয়ে রেখেছে খালি 1,500 টাকার লোভে, আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারের লোভে, আচ্ছা কন্যাশ্রীর লোভে। এই জন্যেই এদিকে এইখানে বসিয়ে রেখেছে যে এই টাকাগুলো তো আমরা পাচ্ছি, শুধু শুধু আবার ওদেরকে গদি থেকে চেয়ার থেকে কেন নামাবো? ওরা যেমন আছে থাক। আমাদের দেশে আমাদের রাজ্যে যেরকম ধরনের দাঙ্গা, যেরকম ধরনের পরিস্থিতি চলছে সেগুলো চলতে দিই না, আমাদের কি যায় আসে? আমরা খালি মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেয়ে গেলেই আমরা খুশ। বাস এইটুকুনি আমাদের প্রয়োজন, এইটুকুনি আমার জরুরত আমাদের। আর আমাদের দেশে যা হচ্ছে হোক, দাঙ্গায় যদি আমাদেরকে ঘর ছাড়তে হয় ছাড়ি না, তাতে অসুবিধে কী আছে? প্রত্যেক মাসে আমরা লক্ষ্মী ভাণ্ডার তো পাচ্ছি। দাঙ্গাতে অসুবিধে হলে, দাঙ্গায় যদি কেউ মারাও যায়, তাতে আমাদের কি যাই আসে? আমরা লক্ষ্মী ভাণ্ডার তো পাচ্ছি প্রত্যেক মাসে 1,500 টাকা করে, 1,500 টাকাও নয় 1,000 টাকা করে। তো যাই হোক, দেশে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে এত বড় বড় দুর্ঘটনা ঘটেছে, এই অভিনেতাগুলো কোনো দিন সামনে থেকে এসে বলেনি যে এইটা ঠিক হয়েছে, এইটা বাজে হয়েছে, এটা খারাপ হয়েছে। কোনো একটা অভিনেতা কোনো দিন এসে বলেনি যে মেদিনীপুরে বন্যা হয়ে গেছে, তো বন্যাটা না হয় যাতে আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। মুর্শিদাবাদে বড় বড় এই দাঙ্গা হয়েছে, দাঙ্গা যাতে না হয় তার জন্য আমরা বড় বড় ব্যবস্থা নিচ্ছি। এরকম ধরনের কোনো দিন দেখেছেন এই রকম বক্তব্য কোনো একটা অভিনেতা এসে দিয়েছে? কেউ দেয়নি। নুসরাত জাহান, তারপর আপনার মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, এইদিকে হচ্ছে দেব, এরা সব সময়ের জন্য মুখে আঙুল দিয়ে চুপচাপ বসে আছে আর বসে বসে মজা দেখছে। আর মজাটাই 27,000 স্কুল মাস্টার বাতিল হয়ে গেছে। এর জন্য কোনো দিন দেব বলুন, মিমি বলুন, শতাব্দী রায় বলুন, এরা একবারও এসে বলেছে কি যে স্কুল মাস্টারদের চাকরি গেছে, তার যারা ঘুষখোর আছে তাদের সাজা হওয়া উচিত? বলেনি কেউ। আর জি কর মেডিকেল কলেজে যে একটা ডাক্তার ধর্ষণ হয়ে গেছে, সেই ধর্ষণকারীদের সাজা হোক, এখনও একবারও সিবিআই তদন্তেই কেউ ধরা পড়লো কি না একবারও জিজ্ঞেস করেছি? করেনি কেউ।